হযরত মুসা আলাইহিসসালামের লাঠি ফেলে দিলে কিভাবে সাপ হয়ে যেত এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। মুসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়ে যাওয়ার ঘটনা কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং এটি একটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই ঘটনা তার নবুয়তের প্রমাণ এবং ফিরআউন ও তার জাদুকরদের বিরুদ্ধে আল্লাহর শক্তির প্রকাশ হিসেবে পরিচিত। মুসা আলাইহিসসালাম ছিলেন একজন নবী, যিনি আল্লাহর নির্দেশে ফিরআউন এবং তার বংশের লোকদের ইসলামের দিকে আহ্বান জানান। ফিরআউন তখন মিশরের অত্যাচারী শাসক ছিলেন, যিনি নিজেকে দেবতা হিসেবে দাবি করতেন। মুসা আলাইহিসসালাম ফিরআউনের দরবারে যান এবং আল্লাহর পথে তাকে ডাকার চেষ্টা করেন। তবে ফিরআউন ও তার জাদুকররা মুসা আলাইহিসসালামকে অবিশ্বাস করত এবং তাকে চ্যালেঞ্জ জানায়। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার লাঠি ছুঁড়ে মারলেন এবং অলৌকিকভাবে তা একটি বিশাল সাপে পরিণত হলো। এ ঘটনা সম্পর্কে কোরআনে উল্লেখ রয়েছে। সূরা তোহায় আল্লাহ বলেন, তুমি কি দেখেছ হে মুসা, তোমার ডান হাতের যা আছে তা ছুঁড়ে দাও। এরপর যখন তিনি তা ছুঁড়ে দিলেন তখন তা একটি স্পষ্ট সাপে পরিণত হলো। এটি উল্লেখ রয়েছে সূরা তোহা আয়াত 16 থেকে 20 নম্বর আয়াতে। তারা বললেন, হে মুসা, তুমি কি প্রথমে তোমার লাঠি নিক্ষেপ করবেন, না আমরা আমাদের লাঠি প্রথমে নিক্ষেপ করব? তিনি বললেন, তোমরা প্রথমে নিক্ষেপ করো। তারপরে তারা যখন নিক্ষেপ করলো তখন মানুষের চোখে মায়াজাল সৃষ্টি করলো এবং তাদেরকে ভীত করলো এবং তারা একটি সাপ দেখতে পেল। আর আমি মুসাকে বললাম, হে মুসা, তোমার লাঠি নিক্ষেপ করো। তখনই তা তাদের মিথ্যা কাজগুলোকে গ্রাস করতে শুরু করলো। এটি উল্লেখ রয়েছে সূরা আশ-শূরার আয়াত 43 থেকে 45-এ। অলৌকিক ঘটনার শিক্ষণীয় বিষয়, আল্লাহর শক্তি প্রমাণ। এই ঘটনাটি আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখিত হয়। মুসা আলাইহিসসালামের লাঠি আল্লাহর নির্দেশে একটি জীবন্ত সাপে পরিণত হওয়াই ছিল ফিরআউন ও তার জাদুকরদের বিরুদ্ধে আল্লাহর শক্তির একটি নির্দিষ্ট নিদর্শন। মুসা আলাইহিসসালামের নবুয়তের প্রমাণ। মুসা আলাইহিসসালাম এই অলৌকিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার নবুয়তের প্রমাণ। এটি মুসা আলাইহিসসালামের পক্ষে আল্লাহর সপক্ষে অবস্থান এবং মিথ্যাচারের বিরুদ্ধে আল্লাহর শাস্তির একটি প্রতীক। ফিরআউন ও তার জনগণের জন্য সতর্ক বার্তাও ছিল এটি। ফিরআউন ও তার জাদুকররা মুসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা দেখে ভীত হয় এবং তারা বুঝতে পারে যে মুসা আলাইহিসসালাম সত্যিই আল্লাহর প্রেরিত একজন নবী। তবে তারা তাদের মিথ্যা ও অবিশ্বাসের কারণে শেষ পর্যন্ত তারা ধ্বংসপ্রাপ্ত হয়। উপসংহারে আমরা যা বলতে পারি, মুসা আলাইহিসসালামের লাঠির সাপ হয়ে যাওয়ার এই ঘটনাটি অলৌকিক ঘটনা, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর একত্ববাদ ও শক্তির প্রমাণ এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই ঘটনাটি আমাদের আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং তার প্রতি পরিপূর্ণ আস্থাশীল হওয়ার শিক্ষা দেয়।